So hello guys, welcome back to our channel Engineering Educators Engineering in an Engineered Way. Before start, I would like to request you all like, share, subscribe to our channel and don't forget to press the bell icon. So today I will discuss previous year question paper of Wbpsc Assistant Engineer 2020 for Mechanical Engineering. So शुरू करा जाक. So first question হচ্ছে a rigid bucket as shown in the figure 1, 2 and 3 are identical হাইটসগুলো বলে দিয়েছে সেম অ্যান্ড বেস এরিয়াটাও সেম বলে দিয়েছে। ফার্দার অ্যাজিউম দ্যাট ইচ অফ দ্য বাকেট হ্যাজ নেগলিজিবল মাস আর ফুল অফ ওয়াটার, বাকেটগুলো ওয়াটারে ফুল আছে। ওয়েট বলে দিয়েছে ফিগার 1-এর জন্য W1, ফিগার 2-এর জন্য W2 অ্যান্ড ফিগার 3-এর জন্য W3। অলসো লেট দ্য ফোর্স অফ দ্য ওয়াটার অন দ্য বাকেট বেস অফ দ্য বাকেট, বেসেতে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা F1-এর জন্য F1 ফিগারের জন্য F1, ফিগার 2-এর জন্য F2 অ্যান্ড এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে ফিগার 3-এর জন্য F3 বলে দিয়েছে। তাহলে এর রিলেশানগুলো আমাদের বার করতে বলেছে। এফের মধ্যে কী রিলেশান আর ডব্লুর মধ্যে কী রিলেশান। তো ফার্স্টে এফের মধ্যে কী রিলেশান সেটা দেখা যাক। তো ফোর্স অ্যাট দ্য বেস আমরা ফর্মুলা কী জানি, প্রেসার, যে ওয়াটারের প্রেসারটা আছে সেটা ইন্টু বেসের এরিয়া অফ দ্য বেস। তো বেসের এরিয়াটা তো তিনটেরই সমান বলে দিয়েছে। এবার দেখা যাক প্রেসারটা কত হবে। প্রেসারটা আমরা কি জানি, রো জি এইচ, এটা হচ্ছে প্রেসারের ফর্মুলা ইন্টু এরিয়া। এবার এইচটাও তিনটের সেম বলে দিয়েছে, তাহলে এখান থেকে কি হবে, এফের ভ্যালুটা তিনটেরই এফ কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাচ্ছে, তাহলে তিনটেরই এফের ভ্যালু সমান হয়ে যাবে। F1 সমান F2 সমান F3 হয়ে যাচ্ছে। এবার ওয়েটটা দেখা যাক, ওয়েটটা কি হচ্ছে, ওয়েটটা এর বেসটা দিয়ে ওয়েটটা ক্যালকুলেট করতে হবে। এটার বেসটা এটা হচ্ছে ডাইভার্জেন্ট টাইপ অফ হয়ে যাচ্ছে ওপরের দিকে, তাহলে এটার ওয়েটটা বেশি হবে। আর এটারও এরিয়াটা, বেস এরিয়াটা সমান, কিন্তু এটা কনভার্জেন্ট টাইপ অফ হয়ে যাচ্ছে, তাহলে এটার যে ওয়েটটা হবে সেটা সবথেকে মিনিমাম হবে। আর এটার ওয়েটটা মিডিলে হবে, W1টা তাহলে মিডিলে হবে। আর সবথেকে বেশি ওয়েট হচ্ছে W2 এর, তাহলে W2 গ্রেটার দেন W1 গ্রেটার দেন W3। তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হচ্ছে, কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন টু এখানে কি বলেছে, কোশ্চেন টু বলেছে ম্যাক নম্বর পি ম্যাচ করতে হবে জাস্ট। পি হচ্ছে অপশান টু রেশিও অফ, পি হবে অপশান টু রেশিও অফ ফ্লুইড ভেলোসিটি টু ভেলোসিটি অফ দ্য সাউন্ড। কিউ হবে রেনল্ডস নম্বর হবে অপশান থ্রি রেশিও অফ ইনার্সিয়া ফোর্স টু ভিস্কোয়াস ফোর্স। দেন ওয়েবার নম্বর আর ওয়েবার নম্বর হবে এখানে অপশান ফোর রেশিও অফ ইনার্সিয়া ফোর্স টু সারফেস টেনশন ফোর্স। অ্যান্ড ফ্রুট নম্বর এস, এটা হবে অপশান ওয়ান রেশিও অফ ইনার্সিয়া ফোর্স টু গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। অপশান সিটা কারেক্ট অ্যান্সার, P2 Q3 R4 S1। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন থ্রি। In Spargia, the circle on which the involute is generated is called pitch circle. এটা হচ্ছে one of the biggest specification of the gear as well, এটা মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট হচ্ছে কোশ্চেন ফোর, দ্য ডাইমেনশন অফ কাইনেটিক ভিসকোসিটি ইজ। তো তার আগে আমাদের জানতে হবে কাইনেটিক ভিসকোসিটির ইউনিট কি, ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাকে আবার স্ট্রোকও বলা হয়। তো এটা থেকে জাস্ট পুট করো এল স্কোয়ার, ডাইমেনশনাল নম্বর এল স্কোয়ার ডিভাইড টি। তো এটাই হবে কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ অপশান সি এল স্কোয়ার বাই টি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন ফাইভ। প্লেনার মেকানিজম লিঙ্ক বলে দিয়েছে, 8টা লিঙ্ক আছে, 8 লিঙ্ক অ্যান্ড 10 রোটারি জয়েন্ট। সো এখান থেকে মানে সারফেস জয়েন্ট এখানে, হুইচ ইজ লোয়ার পেয়ার। সো এখানে বলে দিয়েছে 8টা জয়েন্ট আছে, জে ইকোয়াস টু 8। অ্যান্ড এখান থেকে বলেছে দ্য নম্বর অফ ডিগ্রি অফ ফ্রিডমটা আমাদের বার করতে হবে। এখানে হায়ার পেয়ার নেই, এখানে হায়ার পেয়ার হচ্ছে 0। তো জাস্ট ফর্মুলা পুট করো ইউজিং গ্র্যাবলার ক্রাইটেরিয়া, জাস্ট ফর্মুলা পুট করো, এফ ইকুয়ালস টু 3 ইন্টু এল মাইনাস 1 মাইনাস 2 জে মাইনাস এইচ। তো এখান থেকে এইচটা 0 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট ফর্মুলা এল আর জে এর ভ্যালু পুট করে দিলে আমরা এর অ্যান্সার পেয়ে যাব। এফ এর অ্যান্সার হবে, ডিগ্রি অফ ফ্রিডমের অ্যান্সার হবে 1। So which is option B will be the correct answer.
সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 6। সো কোশ্চেন 6 বলেছে 1/2 অফ দ্য গিয়ার হ্যাভিং 4 মডিউল and 32 teeth is shown in the figure. সো এখান থেকে কি কি ভ্যালু দেওয়া আছে? মডিউল ভ্যালু দেওয়া আছে, সো এখানে যা যা ভ্যালু দেওয়া আছে, সো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হলো এম বলে দিয়েছে, মডিউল বলে দিয়েছে 4, টিথ বলে দিয়েছে 32 অ্যান্ড তারপর অ্যাজিউম দ্য গিয়ার টুথ অ্যান্ড দ্য করসপন্ডিং টুথ স্পেস মেক্স ইকুয়াল ইন্টারফারেন্স। এটা মানে এটা বলতে চাইছে এর টুথ থিকনেস, এরপরে আরেকটা গিয়ার টুথ হবে এখানে এই পোর্শনে, এর মাঝে যে স্পেসটা আছে টুথ স্পেস, এই টুথ স্পেস আর এই টুথ থিকনেস এই দুটো সমান হবে। আর এই দুটো সমান, এই টুথ থিকনেস প্লাস টুথ স্পেস এটা সমান আমরা কি জানি, সার্কুলার পিচ, পিসি। সো পিসিটা তাহলে কি হবে? পিসি হবে এরিয়া A/2, যদি থিকনেসটা এ হয় A/2 এটা হবে। সো এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে এ আর বি এর ভ্যালু, এ বি এখানে দিয়ে দিয়েছে। সো এই দুটো আমাদের ক্যালকুলেট করতে হবে। সো দেখা যাক। সো এখান থেকে এম বলে দিয়েছে 4, টি বলে দিয়েছে 32, টি হচ্ছে 32, এম 4। তাহলে এখান থেকে এম সমান আবার আমরা কি লিখতে পারি, মডিউল ইজ ইকুয়ালস টু D/T, ডায়ামিটার D/T টিথ। সো এখান থেকে ডায়ামিটার পেয়ে যাব ডি ইজ ইকুয়ালস টু এম ইন্টু টি। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু আমরা পেয়ে যাব, জাস্ট এম আর টি এর ভ্যালু পুট করে দিলেই আমরা ডি এর ভ্যালু পেয়ে যাব 128। সো এখান থেকে এবার আমরা পিসির ভ্যালুটা বার করব। পিসি সমান আমরা কি জানি, মডিউল পাই ইন্টু এম, বা এখান থেকে আমরা এটাও লিখতে পারি পাই D/T, এই D/Tটাই হচ্ছে এম। তো জাস্ট পাই এর ভ্যালু 3.14 অ্যান্ড ইন্টু এম এর ভ্যালু আমরা 4 এটা পুট করে দিলে আমরা পিসির ভ্যালু পেয়ে যাচ্ছি এখান থেকে। সো পিসি হচ্ছে এখান থেকে, পিসির ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু, পিসির ভ্যালু বেরোচ্ছে 12.56, এটা পিসির ভ্যালু বেরোচ্ছে। আর এইটা পিসি ডিভাইড 2 করলেই, আমরা যদি এখান থেকে পিসি ডিভাইড 2 করি তাহলে আমরা পেয়ে যাব এর ভ্যালু, এ সমান আগেই বললাম যেমন পিসি ডিভাইড 2। তাহলে এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব 6.28, এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো বি এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা এইটা অ্যাড করে দেবো, এই যে জ্যাটা আছে এটা অ্যাড করে দেবো। তো এটা সমান এ হচ্ছে, এই রেড কালারের যেটা আমি অ্যাড করলাম সেটা সমান এ হচ্ছে। এবার তার নিচে আমরা রেডিয়াসটা ড্র করব। এটা সার্কেলটা যদি আমরা কমপ্লিট করি, সার্কেলের একটা রেডিয়াস হবে এই পোর্শনে। তো এখান থেকে এটা যদি আমরা অ্যাড করি তাহলে এটা হচ্ছে আর, মানে D/2, যে ডিটা আমরা ক্যালকুলেট করলাম সেই D/2টা হয়ে যাবে, এটা আর এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি কমপ্লিট করি তাহলে এখানে এইটা আমরা কি বলবো, এটাও হচ্ছে আর, সরি এটা আর হবে না, এই টোটালটা কমপ্লিট করলে আর হবে, এটা ধরে নিচ্ছি এক্স, যেহেতু এটা একদম রেডিয়াসটা হচ্ছে না তাহলে এই ভ্যালুটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। আরেকবার ড্র করছি, এটা আমরা জয়েন করে দিচ্ছি, এটা হচ্ছে এ, এখান থেকে রেডিয়াসটা ড্র করছি, রেডিয়াস অবধি এখানে একটা লাইন ড্র করছি, আর এখান থেকে এটা যদি জয়েন করি, ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করি তাহলে এটা হচ্ছে আর রেডিয়াস D/2, যেটা আমরা ডি এর ভ্যালুটা বার করলাম, আর এটা ধরে নিচ্ছি এক্স হবে। আর যে বেসটা আছে সেটা এ, তাহলে হাফ বেসটা কত হবে, A/2। তো জাস্ট পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা কি পাবো, এক্সের ভ্যালুটা আমাদের বার করতে হবে, এক্স ইকুয়ালস টু √r² মাইনাস A/2 হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আর এর জায়গায় 64 বসিয়ে দেবো, আর এর ভ্যালুটা আমরা বার করেছি, এর ভ্যালু আমরা জানি কত বেরিয়েছিল, 6.28 আগে আমাদের বেরিয়েছিল। তো 6.28 ডিভাইড 2 করে দিলে 3.14, এটা ক্যালকুলেট করলে তাহলে কত বেরোচ্ছে, এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি বেরোবে 63.9229, এটা হচ্ছে এক্সের ভ্যালু আসছে। এটা এক্সের ভ্যালু আসছে মানে এখান থেকে
এটা এক্সের ভ্যালু মানে এখান থেকে এই পোর্শনটা হবে এখান থেকে, তাহলে এই যে আমরা এখানে এই লাইনটা ড্র করলাম, এটার উপরে যে পোর্শনটা আসবে সেই পোর্শনটা কত হবে, সেই পোর্শনটা তাহলে হবে আমাদের এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে এক্স মাইনাস এইটুকু পোর্শনটা যদি এটা যদি এক্স ড্যাশ হয়, এক্স ড্যাশ সমান হয়ে যাবে যে আমরা এক্সের ভ্যালুটা বার করলাম সেটা, আর থেকে সেটা মাইনাস করে দিলে রেডিয়াস থেকে ওইটুকু মাইনাস করে দিলে ওটা পেয়ে যাবো আমরা। তো রেডিয়াস আমাদের কত ছিল 64 মাইনাস এক্সের ভ্যালু আমাদের যাবে হলো 63.9229 এটা। তো এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসছে, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 0.077। তো এই ভ্যালুটা প্লাস ওপরের এম ভ্যালুটা, এই দুটো প্লাস করলেই আমরা তাহলে বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে বি সমান, এটা জাস্ট সিম্পল জিওমেট্রির ওপর বেস করে এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমাদের সলভ করতে হবে। তাহলে বি এর ভ্যালু আলটিমেটলি আমরা পেয়ে যাব 4.1 মিলিমিটার। তাহলে কারেক্ট অপশান আমাদের কত হচ্ছে, কারেক্ট অপশান এখান থেকে হচ্ছে অপশান ডি। অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 বলেছে এ ভেঞ্চুরি হ্যাভিং এ থ্রোট ডায়ামিটার অফ 0.1 মিটার is used. 0.1 meter is used and to estimate the flow rate of the horizontal pipe having a diameter of 0.2 meter. 0.2, তাহলে এখানে D2 বলে দিয়েছে, D2 এখানে বলে দিয়েছে 0.1, D1 বলে দিয়েছে 0.2 মিটার, H বলে দিয়েছে এখান থেকে, হাইটটা বলে দিয়েছে ফর অ্যান অবজার্ভ প্রেসার ডিফারেন্স ইজ 2 মিটার প্রেসার ডিফারেন্স অফ দ্য ওয়াটার হেড, প্রেসার হেড এটা হচ্ছে তাহলে 2 মিটার, প্রেসার হেড নট হাইট, প্রেসার হেড ইজ 2 মিটার অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু ইউনিটি। সিডির ভ্যালুটা বলে দিচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড অ্যাজুমিং দ্যাট এনার্জি লসেস আর নেগলিজেবল দ্য ফ্লো রেট, কিউর ভ্যালুটা বার করতে বলেছে, কিউ সমান কত। সো এটা ক্যালকুলেট করা যাক। সো ভেঞ্চুরির ফর্মুলা কি, ভেঞ্চুরির ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2GH ইন্টু A1টা রুটের বাইরে ইন্টু A1 ইন্টু A2 ডিভাইড রুট ওভার অফ A1 স্কোয়ার মাইনাস A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু সিডিটা বলে দিয়েছে 1, তো 1। তো এখানে জাস্ট এরিয়াটা পুট করে দিতে হবে, প্রত্যেকটারই D1 D2 আমরা জানি, তাহলে এরিয়া সমান কী হবে, এরিয়াগুলো বার করে নিতে হবে ওখান থেকে π/4 D স্কোয়ার দিয়ে। তো D1 D2-র ভ্যালু আমরা জানি, বলে দিয়েছে, তো এখান থেকে A1 A2 পেয়ে গেলাম, A1 A2-র ভ্যালুটা পুট করে দেবো, A1 A2-র ভ্যালুটা পুট করলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, A1 A2 পেয়ে গেলাম। আর এইচের ভ্যালুটা হেডটা বলে দিয়েছে আমাদের, হেড বলে দিয়েছে। তো সব ভ্যালুগুলো পুট করে দিলে আলটিমেটলি আমরা এখান থেকে কিউটা পেয়ে যাব 0.500, এটা হবে কারেক্ট অ্যান্সার হুইচ ইজ অপশান সি। অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অপশান সি। সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, এ রেল ইঞ্জিন অ্যাক্সেলারেটস ফ্রম এ স্টেশনারি পজিশন ফর 8 সেকেন্ড অ্যান্ড ট্রাভেলস এ ডিস্টেন্স 280 মিটার অ্যাকর্ডিং টু মিন ভ্যালু থিওরেম দ্য speedometer at a certain time during acceleration must read exactly। তো এখান থেকে আমাদের স্পিডটা কত রিড করবে সেটা বলেছে। তো এখান থেকে এটা হবে, স্পিডটা যেটা রিড করবে সেটা হবে ডিফারেন্স বিটুইন, সো শুরুতে ডিস্টেন্স ট্রাভেল ডিস্টেন্স কত ছিল 280, ইনিশিয়ালি কত ছিল 0, অ্যান্ড ট্রাভেল টাইম কত হচ্ছে কত টাইম লাগছে 8 সেকেন্ড লাগছে 8 সেকেন্ড, আর ইনিশিয়াল ছিল 0। তো এটাকে এবার এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, তাহলে 280 ডিভাইড 8 এটা বেরোচ্ছে, এটাকে কেএমপিএজে আমাদের কনভার্ট করতে হবে।
তো জাস্ট কেএমপিএজে কনভার্ট 3600 দিয়ে মাল্টিপাল, অ্যান্ড নিচে হয়ে যাবে কিলোমিটারের জন্য 1000 করে দিতে হবে, যেহেতু এটা মিটারে আছে ডিভাইড 1000 করে দিতে হবে। তো এটা করলে আলটিমেটলি আমাদের অ্যান্সার বেরোচ্ছে 126, হুইচ ইজ অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কিলোমিটার পার আওয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 9। কোশ্চেন 9 বলেছে এ প্লেন ফ্লো হ্যাজ ভেলোসিটি কম্পোনেন্ট ইউ বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, ডাব্লিউ বলে দিয়েছে অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডাইরেকশন। ভেলোসিটি এক্স ডাইরেকশনে ভেলোসিটি তিনটে বলে দিয়েছে, ইউ ভি অ্যান্ড ডাব্লিউ। হোয়ার T1 অ্যান্ড T2, T1 নট ইকুয়ালস টু 0, T2 নট ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, আর কনস্ট্যান্ট অ্যান্ড হ্যাভিং এ ডাইমেনশন অফ টাইম, দ্য গিভেন ফ্লো ইজ ইনকম্প্রেসেবল। সো ইনকম্প্রেসেবল ফ্লো এর জন্য আমরা কি জানি? ইনকম্প্রেসেবল ফ্লো এর ইকুয়েশান হচ্ছে ডিইউ ডিভাইড ডিএক্স প্লাস ডিভি ডিভাইড ডিওয়াই প্লাস ডিডব্লিউ প্লাস ডিডব্লিউ ডিভাইড ডিজেড। এটা প্লাস ইনকম্প্রেসেবল ডিরো বাই ডিটি, এই পোর্শনটা জিরো হয়ে যায় আমরা জানি, যেহেতু রোটা ইনকম্প্রেসেবল ফ্লোয়ের জন্য রোটা জিরো হয়, এটা সমান জিরো। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশান, এটা সমান জিরো, ভেলোসিটিগুলো ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু জিরো, এটা অ্যাকচুয়াল ইকুয়েশান ফর ইনকম্প্রেসেবল ফ্লো। জাস্ট তাহলে এর ডেরিভেটিভগুলো বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে ডিউ বাই ডিএক্স কত হচ্ছে 1/t, ডেরিভেটিভ করলে ডিভি বাই ডিওয়াই হচ্ছে 1/t2, এটা হচ্ছে, আর ডিডব্লিউ বাই ডিডব্লিউ জিরো বলেছে, মানে ডিডব্লিউ বাই ডি জিরোটা জেড, এটা সমান জিরো হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এগুলো আমরা বসিয়ে দিই, এটা সমান হবে 1/t1, ডেরিভেটিভ করলে ইউর ডেরিভেটিভ করলে অ্যান্ড ভি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই করলে আমরা কী পাবো 1/t2, আর ডাব্লিউর ডেরিভেটিভটা জিরো হচ্ছে, তাহলে এটা সমান হয়ে যাবে জিরো। তাহলে এখান থেকে কী হবে আলটিমেটলি রিলেশানটা T1 ইকুয়ালস টু T2, এটাই হবে অ্যাকচুয়াল রিলেশান। সো হুইচ ইজ অপশান ডি কারেক্ট অ্যান্সার। সো কোশ্চেন 10, থ্রি-ওয়ে ক্যাটালিক কনভার্টার ডাজ নট কন্ট্রোল, এটা ডাজ নট অ্যাকচুয়ালি ডাজ নট কন্ট্রোল। সো ক্যাথালিটিক কনভার্টার যে যে জিনিসগুলো কন্ট্রোল করে সেটা হচ্ছে কার্বন সিও এমিশন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মোনোঅক্সাইড, দ্যাট এমিশন ইট ক্যান control, and HC carbon hydroxide hydrocarbon emission control actually, B and NOx emission also they control। এই তিনটে জিনিস এরা কন্ট্রোল করে, যেটা কন্ট্রোল করে না এখানে সেটা জিজ্ঞেস করছে, তো সেটা হবে পিএমটা হচ্ছে পিএম এমিশনটা কন্ট্রোল করে না। পিএমটা কি পার্টিকুলেট ম্যাটার এমিশন, এটা এরা কন্ট্রোল করে না, ক্যাটালিটিক কনভার্টারটা কন্ট্রোল করে না। সো এটা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 11টা বলেছে। নেক্সট 11, কোশ্চেন নম্বর 11। সো কোশ্চেন নম্বর 11 ইজ অকটেন নম্বর ফর ইন্ডিয়ান পেট্রোল ইজ, এটা হবে অপশান ডি 90 to 100, অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 12, এ ব্যান্ড ব্রেক হ্যাভিং ব্যান্ড উইথ অফ 80 millimeter, ব্যান্ড উইথ অফ 80 millimeter and 80 millimeter and a diameter of, ডায়ামিটারটা বলে দিয়েছে 250 millimeter and coefficient of friction is mu ভ্যালুটা বলে দিয়েছে 0.25, অ্যাঙ্গেল অফ র্যাপ থিটা বলে দিয়েছে 270 ডিগ্রি, রিকোয়ার্ড টু কন্টেক্স ফ্রিকশনাল টর্ক বলে দিয়েছে এখান থেকে 1000, ফ্রিকশনাল টর্ক বলে দিয়েছে টাওয়ের ভ্যালু বলে দিয়েছে 1000 নিউটন মিটার। দ্য ম্যাক্সিমাম টেনশান T1 এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, ম্যাক্সিমাম টেনশান T1 সমান কত। সো জাস্ট ফর্মুলা পুট করে দেখা যাক, তাহলে আমরা কি জানি T1 ডিভাইড T2, এটা সমান আমরা কি জানি ই টু দি পাওয়ার মিউ থিটা। তো ই টু দি পাওয়ার মিউ থিটা, এটা একটা ফর্মুলা আমরা জানি। আরেকটা ফর্মুলা যেটা আমরা জানি সেটা হলো, তো এখানে এটা জাস্ট ভ্যালুগুলো পুট করলে আমরা যেটা পাবো, থিটা এটা হচ্ছে 270 আছে, 270টাকে আমাদের কনভার্ট করতে হবে, 270টাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করে আলটিমেটলি এখানে যে আমরা রিলেশানটা পাবো মিউ থিটা সব বসিয়ে
সো এখান থেকে যে T1 T2 রিলেশনটা পাবো, T1 সমান পাবো 3.248 এত T2, এটা ইকুয়েশান 1। নেক্সট আরেকটা যেটা রিলেশন হবে সেটা হলো টাও সমান, টাও যেটা টর্কটা হচ্ছে সমান T1 মাইনাস T2 ইন্টু আর, যেহেতু আরটা দেওয়া নেই তাহলে এটা হবে D/2, ডায়ামিটার D/2। তো এখান থেকে টাওয়ের ভ্যালু আমরা জানি 1000 বলে দিয়েছে, তো এখানে 1000 আর ডি এর জায়গায় ডি এর ভ্যালুটা যেহেতু মিলিমিটারে বলেছে, তাহলে ওটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 0.25/2 অত মিটার হবে। তাহলে এখান থেকে T1 T2 এর একটা রিলেশান পেয়ে যাব। তো T1 মাইনাস T2 সমান আমরা পেয়ে যাব T1 মাইনাস T2 ইজ ইকুয়ালস টু 8000, এটা হচ্ছে ইকুয়েশান 2, 8000 ইকুয়েশান 2। তো ইকুয়েশান 1 আর ইকুয়েশান 2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত অ্যান্সার পাবো, T1 T2 ভ্যালু আমরা পেয়ে যাব। তো T1 এর ভ্যালু আমাদের, T1 এর ভ্যালু চাই টেনশান ইন দ্য টাইট সাইড, যেটা ম্যাক্সিমাম টেনশান হবে, তো সেটা আমরা পেয়ে যাব 11.56 কিলোনিউটন। তো 11.56 কিলোনিউটন, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো এখান থেকে অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 13। ইন ফুটস্টেপ বিয়ারিং, কোশ্চেন 13, ইন ফুটস্টেপ bearing, if the speed of the shaft is double, then the torque required to overcome the viscous resistance will be। তো এখানে আমাদের জাস্ট ফর্মুলায় পুট করতে হবে। ফর্মুলাটা হচ্ছে টাও ইজ ইকুয়ালস টু মিউ ভি ডিভাইড টি। তো এখান থেকে আমরা, এটা হচ্ছে এর ফুটস্টেপ বিয়ারিংয়ের টু ওভারকাম দ্য ভিসকুয়াস ফোর্স, এটা হচ্ছে ফর্মুলা। তো ভি এর জায়গায় আবার আমরা জানি এটা সমান ওমেগা আর, আবার ডিটি সমান আমরা কি জানি, ডিটি ইজ ইকুয়ালস টু ডিএফ ইন্টু আর। তো এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে টিটা প্রপোর্শনাল টু এন হচ্ছে, টি প্রপোর্শনাল টু এন। তো টি প্রপোর্শনাল টু এন, টর্ক ইজ প্রপোর্শনাল টু এন। তো এটার জন্য আমরা বলতে পারি এখানে অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইফ দ্য স্টারটা যদি ডবল হয় তাহলে এর ভিসকুয়াস রেজিস্ট্যান্স অলসো উইল বি ডবল, দ্যাট ইজ অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 বলেছে এ রিজিড ইনসুলেটেড ট্যাঙ্ক ইজ ইনিশিয়ালি evacuated and the tank is connected with a simple line through which air is assumed to be ideal with the constant specific speed passes at তো এখানে বলে দিয়েছে P1 বলে দিয়েছে 1 মেগা পাস্কাল অ্যান্ড T1 বলে দিয়েছে, এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 350 ডিগ্রি সেলসিয়াস হবে, 350 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে T1। সো এই জায়গাটায় আর কি বলেছে, এ ভাল্ব কানেক্টেড উইথ দ্য সাপ্লাই লাইন ইজ, এটা হচ্ছে সাপ্লাই লাইন, ভাল্ব কানেক্টেড উইথ দ্য সাপ্লাই লাইন ইজ ওপেন অ্যান্ড দ্য ট্যাঙ্ক ইজ চার্জ উইথ এয়ার আনটিল দ্য ফাইনাল প্রেসার ইনসাইড, ফাইনাল প্রেসার P2 বলে দিয়েছে 1 মেগাপাস্কাল, দ্য ফাইনাল টেম্পারেচার ইনসাইড দ্য ট্যাঙ্ক। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম আনস্টেডি ফ্লোয়ের প্রবলেম। তো আনস্টেডি ফ্লোয়ের প্রবলেমের জন্য আমরা ইকুয়েশান কী জানি, আনস্টেডি ফ্লোয়ের জন্য আমরা ইকুয়েশান হচ্ছে d/dt অ্যাট কন্ট্রোল ভলিউম ইজ ইকুয়াস টু mi ইন্টু hi, ইনিশিয়াল মাস, এটা হচ্ছে ইনিশিয়াল এনথ্যালপি প্লাস CI²/2 প্লাস GZI প্লাস এখান থেকে Q ডট মাইনাস ME অ্যাট এক্সিট, মাস অ্যাট এক্সিট, সেম এগুলো H এক্সিট, C এক্সিট অ্যান্ড
জি জেড এক্সিট এটা হয়ে যাবে। এটা হচ্ছে আনস্টেডি ফ্লোয়ের জন্য। স্টেডি ফ্লোয়ের কিন্তু আলাদা, এখানে এমআই বা এমই এগুলো আসবে না স্টেডি ফ্লোয়ের জন্য। তো এটা হচ্ছে আনস্টেডি ফ্লো। আর এখানে হচ্ছে ডি বাই ডিটিটা কত হবে? ডি বাই ডিটিটা হবে ডিইউ ডিভাইড ডিটি, ডিইউ বাই ডিটি হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে এইটা এক্সিটে যেটা মাসটা হচ্ছে, এক্সিটে তো কোনো মাস হচ্ছে না, এক্সিটে ওটা মাসটা, এখানে এম এক্সিটটা হয়ে যাবে 0। যেহেতু কোনো এক্সিট হচ্ছে না, মাস এক্সিট হচ্ছে না, এটা এখানে ট্যাঙ্ক এসে জমা হচ্ছে, সেই জন্য এই এক্সিটটা 0 হয়ে যাচ্ছে। তো এটা 0 হয়ে যাবে। আর এখানে শুধু এইচআইটা আর এমআইটা ভ্যালু আছে, বাকি সব 0 হয়ে যাবে, বাকি সব ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ বাই ডিটি সমান এম ডট আই ইন্টু এইচআই, এটা লিখতে পারি। এবার এখান থেকে আরও কি লিখতে পারি? আরও লিখতে পারি এম ডট টু অ্যান্ড ইউ টু, এটা ট্যাঙ্কের রেসপেক্টে হচ্ছে, আর মাইনাস এটা ভ্যালুটা আমরা লিখছি এম ডট ওয়ান ইউ ওয়ান। সো ইনিশিয়ালি মাসটা কত ছিল? 0 ছিল, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা সমান এটা হয়ে যাবে। তো এটা ক্লিয়ারলি লিখলে এটা হবে এম এম ডট ইনিশিয়াল যে মাসটা সেটা হবে ফাইনাল এম ডট আই এইচআই এমআই এটা সমান হয়ে যাবে টু ইউ টু। সো এখান থেকে যেহেতু মাসগুলো ইকুয়াল, তার জন্য এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা হবে, এইচআই সমান হচ্ছে সিপি ইন্টু টি আই ইনিশিয়াল টি, এটা ইকুয়ালস টু হয়ে যাবে সিভি ইন্টু ফাইনাল টি2। তো এখানে আমরা সিপির ভ্যালু জানি, সিপি বাই সিভি আমরা জানি এখান থেকে। তো সিপি বাই সিভি ইকুয়ালস টু গামার ভ্যালু আমরা জানি, সিপি বাই সিপি ইকুয়ালস টু গামার ভ্যালু হচ্ছে 1.4। তো এখান থেকে টি2র ভ্যালু আমরা আরামসে পেয়ে যাব। তো টি2 ইকুয়ালস টু ফাইনালি কত হবে? টি2 ইকুয়ালস টু হবে 1.4 ইন্টু 623 কেলভিন। সো দ্যাট ইজ এটা ইকুয়ালস টু হয়ে যাবে 599 1 সেকেন্ড। সো এখানে 1.4 ইন্টু 623 কেলভিন, এটাকে ক্যালকুলেট করলে এবং ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে এটা হবে 599.2 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে টি2র ভ্যালু। সো কত হচ্ছে? হুইচ ইজ গ্রেটার দেন 350। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন 15। কোশ্চেন 15 বলেছে ডায়ামিটার ডি, এ মেটাল বার অফ 100 মিলিমিটার ডায়ামিটার বলে দিয়েছে 100 মিলিমিটার ইজ টার্ন অ্যাট এ ফিড রেট অফ এফ বলে দিয়েছে, এফ এর ভ্যালু 0.25 মিলিমিটার পার রেভলিউশন যেমন বলেছে। ডেপথ অফ কাট বলে দিয়েছে, ডেপথ অফ কাট যদি স্মল ডি হয়, স্মল ডি ইজ ইকুয়ালস টু 4। দ্য রোটেশনাল স্পিড অফ দ্য ওয়ার্ক পিস ইজ এন বলে দিয়েছে, এন ইজ ইকুয়ালস টু 160 আরপিএম। ওকে। মেটেরিয়াল রিমুভাল রেট কিউর ভ্যালুটা আমাদের বার করতে হবে এখানে, মিলিমিটার কিউব পার সেকেন্ড ইন টার্মস অফ। সো জাস্ট ফর্মুলা কিউ সমান আমরা কী জানি? এরিয়া ইন্টু ভেলোসিটি। সো এখান থেকে ভেলোসিটি আমরা কি করে পাবো? ভেলোসিটি হচ্ছে 2 পাই এন ডিভাইড 60, এন এর ভ্যালু আমরা জানি 2 পাই জানি, আর এরিয়া এটা হচ্ছে ভেলোসিটিটা। এবার এরিয়াটা কত হবে? এরিয়া হবে ফিট ইন্টু ডেপথ অফ কাট, এফ ইন্টু ডি। তো দুটোই আমরা জানি, ফিটও জানি, ডেপথ অফ কাটও জানি, দুটোর ভ্যালুই আমরা জানি। তাহলে সব ভ্যালুগুলো জাস্ট পুট করে দিলে এখানে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 837.775, এটা কারেক্ট অ্যান্সার হবে, হুইচ ইজ অপশান সি।
অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেন কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 বলেছে এয়ার এন্টার্স অ্যাডিয়াবেটিক নোজেল অ্যাট 3, এখানে প্রেসারটা বলে দিচ্ছে অ্যাট এ প্রেসার অফ 300 কিলো পাস্কাল, P1 এন্টার করছে যেহেতু। দেন T1 বলে দিয়েছে 500 কেলভিন, টেম্পারেচারটা বলে দিয়েছে 500 কেলভিন, অ্যান্ড ভেলোসিটি C1 সমান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। ইট লিভস দ্য নোজেল অ্যাট P2 লিভস দ্য নোজেল, এখানে P2 বলে দিয়েছে 100 আর ভেলোসিটিটা বলে দিয়েছে 180, তাহলে P2 অ্যান্ড T2ও বলে দিয়েছে, P2 অ্যান্ড C2 ভেলোসিটি বলে দিয়েছে 180 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের বলে দিয়েছে আর একটা সিপির ভ্যালু বলে দিয়েছে, তাহলে T2-র ভ্যালুটা আমাদের বার করতে বলেছে, T2 টেম্পারেচারটা কত হবে, জাস্ট সিম্পল ফর্মুলা পুট করে স্টেডি স্টেট ইকুয়েশনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে, H1 প্লাস C1 স্কোয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস কিউ, যেহেতু অ্যাডিয়াবেটিক নোজেল তাহলে হিট ট্রান্সফারটা 0 হবে, কিউ ডটটা সমান 0 হবে। দেন এটা ইকুয়ালস টু H2 প্লাস C2 স্কোয়ার বাই 2 প্লাস GZ2 ইজ ইকুয়ালস টু GZ2 প্লাস W, যেহেতু নোজেল এখানে নো ওয়ার্ক ডান, কোনো ওয়ার্ক ডানও হচ্ছে না, কন্ট্রোল ভলিউমের W অফ কন্ট্রোল ভলিউম, ওয়ার্ক ডানটাও 0 হবে, আর কিউ নো হিট ট্রান্সফার, যেহেতু অ্যাডিয়াবেটিক ইনসুলেটেড অ্যাডিয়াবেটিক তো তার জন্য কিউটাও 0 হবে। এবার Z1 Z2 যেহেতু একই সারফেসে হচ্ছে, একই মানে হরাইজন্টাল, যে এর জেডের কোনো চেঞ্জ হচ্ছে না, তার জন্য Z1 ইকুয়ালস টু Z2 হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, GZ1 GZ2, তাহলে এই পোর্শনটা শুধু পড়ে থাকবে H1 প্লাস C1 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু H2 প্লাস C2 স্কোয়ার বাই 2। তো এটাকে আমরা লিখলে কিভাবে লিখতে পারবো, যে H2 মাইনাস H1 ইজ ইকুয়ালস টু C2 স্কোয়ার বাই 2 প্লাস C1 স্কোয়ার বাই 2। তো C1 C2 আমরা জানি, আর H2 মাইনাস H1 এটাকে আমরা আবার কি লিখতে পারি, CP, এটাকে আমরা লিখতে পারি CP ইন্টু T2 মাইনাস T1, এটা সমান এই পোর্শনটা হবে উপরের পোর্শনটা। তাহলে এখান থেকে সিপির ভ্যালু আমরা জানি, C2 জানি, C1 জানি, সব জানি, তাহলে এখান থেকে T2টাও আমরা আরামসে পেয়ে যাবো সব ভ্যালুগুলো পুট করে। তো T2-র ভ্যালু হবে এখান থেকে আলটিমেটলি অপশান ডি, 468 কেলভিন। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 17।